পারভেজ তৌহিদ বের হয়ে গেলাম। আগুন সেই সময় প্রায় সমস্ত টিনের চালে ছড়িয়ে গেছে। ইটের দেওয়াল হতে কাঠ এবং টিনের চালের চাউনি দিয়ে গেরা ঘরটি চোখের সামনে পড়ছে। তৌহিদ ও পারভেজ দুইজনের সামনের দরজা বাহির থেকে খুলে পারভেজের বাইকটা বের করলো। আর কিছু জিনিসপত্র বের করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি খুব অস্বাভাবিক। আবারও সেই চিৎকার চেঁচামেচি শুনে গভীর রাতে অনেকে ছুটে এসেছে। পানি ঢেলে আগুন নিভানো যাবে, তাই পানি নিয়ে ব্যস্ত অনেকে। আর আমি শুধু ঘরের সামনে আম গাছের গোড়ায় ঝাপটি মেরে বসে রইলাম। সকালবেলা পুলিশ এসেছে, আবার চেয়ারম্যান সাহেব নিজেও উপস্থিত হয়েছে, কিন্তু বাবা মায়ের স্মৃতি বিরজ্য ঘরটা দাঁড়িয়ে আছে এক পুরা বিবর্ষ রূপে। দারগা বলল, আপনারা তখন কোথায় ছিলেন? আর আগুনের ঘটনা কে প্রথম দেখে? তৌহিদ বলল, জি স্যার, আমি প্রথমে দেখছি। আর আমার কান খুব পাতলা, ঘুমের মধ্যে পাতা নড়া শব্দটাও কানে আসে। আমি যখন শুনি যে টিন পুড়ছে, ফুট ফুট শব্দ